কাকি মাফ করে দিয়েন। গভীর রাতে ঘরে ঢুকে একথা বলেই মা ও ৩ সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ির ঠিকাদার। নিহত হন কলেজ ছাত্রী দিয়া। গুরুতর আহত তার মা ও ভাই বোন হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রাবাড়ির এই ঘটনায় অভিযুক্ত মুসাকে চাপাতি সহ গ্রেপ্তার করেছে পুলিশ। পহেলা বৈশাখ ঘিরে ছিল নানা পরিকল্পনা। নাবু ভবনের ৮ম তলায় এই ঘরটি থাকার কথা ছিল উচ্ছ্বাসে ভরপুর, কিন্তু সোমবার গভীর রাতে ওই ভবনের রাজমিস্ত্রি মুসা বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নাবুর স্ত্রী ও তার ৩ সন্তানকে। ভাগ্যক্রমে অক্ষত ছিল ৫ বছরের ছেলে। কেয়ারটেকার জানান, হাসপাতালে ভর্তি থাকায় বাসায় ছিলেন না গৃহকর্তা নাবু। আহতদের হাসপাতালে নেয়ার পর শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় আহতদের। সে সময় ৫ বছরের মেহমেদ ঘাতক মুসাকে দেখিয়ে দেয় যে নিজেও চিকিৎসা নিতে গিয়েছিল ঢাকা মেডিকেলে। তখন তাকে ধরে পুলিশে সোপর্দ করে পরিবারের গাড়ি চালক বিল্লাল। আহত ৩ জন বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মুসা বলে যে কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে হয় যে চাপাটি দিয়ে কোবানি শুরু করছে। ৪ জনকে কোবাইছে। এক পর্যায়ে মনে হয় যে আমার ম্যাডামের তো কবজি পুড়ে গেছে, হাতের কবজি পুড়ে গেছে। আরেকটা মেয়ের তো এদিক দিয়ে কোপ দিছে, আর এক চোখ বাদ, এক চোখ হয়ে গেছে। ছেলেটাকে কোবাইছে, আর যে মেয়েটা মারা গেছে বড়, ওরেও মানে অতিরিক্ত কোবাইছে। কোবানোর কারণে উনি আমার মনে হয় এখান থেকেই উনি মারা গেছে। যিনি কোবাইছে উনি আবার দেখি যে চিকিৎসা নিয়ে বাইরে যাওয়া ধরছে, তা ওনাকে আবার আমি আটকেছি পুলিশ দিয়া। রনি মামা বাসায় আসো, বললাম কে বলে বাসায় মুসা ঢুকে আমুরে মারামারি করতেছে। ওরা